আমরা জানি মানুষের দরবারে আপনাদের কেরিয়ার শেষ, গদ্দারদের কেরিয়ার শেষ, গদ্দারদের কেরিয়ার শেষ। আর একবার মানুষের দরবারে গেলে এদেরকে কিন্তু মানুষ ভোট দেবে না। 5টা আঙুল 5টা সাইজের হতে পারে, কিন্তু মুঠি বানিয়ে ছেড়ে দিলেন আপনারাই গদ্দারি করে। আপনাদের দেওয়া চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করলাম, কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সেও যে পরিমাণ অক্লান্ত পরিশ্রম করেছেন এদের জেতাতে, নিজে বারবার মার খেয়েছেন, কতগুলি লোককে প্রতিষ্ঠা করে দিয়েছেন। আজকে যদি যে লোকগুলো বলছে তার হাত থেকে দলের প্রতীক কাড়বে, আইনের লড়াই পরে হবে, আগে ভগবানের দরবারে লড়াই হবে। এরা এর মায়ের পিঠে ছুরি মারতে পারে, এদের যা মানসিকতা। আমরা লজ্জিত যে মহিলার আন্দোলনকে নিংড়ে নিয়ে এরা নিজেদের সামাজিক, পারিবারিক, ব্যক্তি, রাজনৈতিক, প্রশাসনিক প্রতিষ্ঠা নিয়েছে, আজ তার পিঠে ছুরি মারছে। এদের কেউ বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না। বেঈমান কয়েকটা, আমি সকলকে বলছি না, অনেকে ভয়ে চাপে আছেন। আমরা হতে পারি, আপনাদের দেখে মনে হতে পারে সংখ্যায় কম, ওদের সঙ্গে প্রচুর বেঈমান থাকতে পারে, ওদের সঙ্গে চাপে পড়ে যাওয়া এমএলএ এমপি থাকতে পারে। আমরা গর্বিত আমাদের সঙ্গে একজন মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আমরা এই চাটন ঋতু একটা সিপিএম থেকে লাথি খাওয়া মাল, তাকে অভিষেক ব্যানার্জি দয়া করে পায়ের কাছে আশ্রয় দিয়েছিল, বা তারা বলছে নাকি বহিষ্কার। জোক অফ দ্য সেঞ্চুরি, প্রহসন মানিয়ে দিচ্ছে রাজনীতিটাকে। আমরা পরিষ্কার বলছি যে কয়েকজন নেতা ব্যক্তি স্বার্থে বসে কোনো কিছু ঠিক করে দিতে পারেন না। তৃণমূলের সম্পদ সাধারণ মানুষ এবং সাধারণ কর্মীরা, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মহিলার বাংলার ইতিহাসে বিজেপির প্রথম বাজেট, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার যে পাবে না সবাই, এটা কিন্তু আজকে বাজেটেই ক্লিয়ার হয়ে গেল। আজকের বাজেট যদি দেখেন, এই বাজেট কিন্তু এমন একটা মাস্টার স্ট্রোক ছিল, বোধহয় পশ্চিমবঙ্গে এরকম বাজেট এর আগে হয়নি কখনো। এত সুন্দর বাজেট, খুব বড় নিন্দুকও কিন্তু এই বাজেটের নিন্দা করতে পারবে না। মানে বাজেটে যে ধরনের প্রতিশ্রুতি আছে, আমি ইমপ্লিমেন্টেশনের কথাই যাচ্ছি না, কিন্তু প্রতিশ্রুতি যেরকম আছে সেই বাজেট কিন্তু পূরণ করা খুব মুশকিল। কিরকম এইবারের বাজেট যেটা আসলো, এই বাজেটে কিন্তু সারা ভারতবর্ষে বোধহয় কোনো স্টেটে এরকম ঢেলে উন্নয়নের কথা বাজেটে দেয়া হয়নি। তাহলে এই বাজেট পূরণ করতে গেলে সরকার কি ডবল ইঞ্জিন গভর্নমেন্টেরই সাহায্য নেবে? মানে পশ্চিমবঙ্গ সরকারের কাছে কিন্তু এই ক্ষমতা নেই। আগের সরকার 8 লক্ষ কোটি টাকা ঋণ করে গেছে, যার ইন্টারেস্ট আর আসল মেটাতেই চলে যায় 45,000 কোটি টাকা। আর পশ্চিমবঙ্গ সরকারের আয় 1,28,000 কোটি টাকা। এরপর আছে বিভিন্ন রকম ভাতা, তার মধ্যে অন্নপূর্ণা ভান্ডারেই আপনার ডিক্লেয়ার করেছে 36,000 কোটি টাকা। তো এই সব মিলিয়ে মানে ট্যাক্সেবল যেটা আয় পশ্চিমবঙ্গ সরকারের থেকে, তার থেকে কিন্তু ব্যয় বহুগুণ বেশি হয়ে যাচ্ছে। এই 8 লক্ষ হাজার কোটি টাকা শোধ করা এবং রাজ্যটাকে চালানো, এটা কিন্তু একটা সত্যিকারের বড় চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ দেখেই তো এসছেন পরের গভর্নমেন্ট। এবার কথা হচ্ছে যে এই যে বাজেট হলো, যাতে দেখবেন 36,000 কোটি টাকা আপনার অন্নপূর্ণা ভান্ডারের জন্য বরাদ্দ করা হলো। কিন্তু এই 36,000 কোটি টাকার মধ্যে যদি 3,000 টাকা করে দেয়া হয়, তাহলে আমরা 1 কোটিকে 36,000 কোটি টাকা দিতে পারবো। মানে এই 36,000 কোটি টাকা 1 কোটি মহিলা পাবেন, এর বেশি হচ্ছে না। মানে একদম সিম্পল হিসাব, 3,000 ভাগ 36,000 কোটি টাকা করলে আপনি 1 কোটি লোককে দিতে পারবেন। কিন্তু লক্ষ্মী ভান্ডার পেত মধ্যে 30 লক্ষ লোক ফেক ছিল। এই 30 লক্ষ লোকও যদি বাদ যায়, তাহলে দাঁড়ালো 1,80,00,000 লোক, যারা অরিজিনালি হয়তো লক্ষ্মী ভান্ডার পাওয়ার যোগ্য। এবার লক্ষ্মী ভান্ডারের রিপ্লেসমেন্টে আপনি অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছেন 3,000 টাকা করে, যেটা লক্ষ্মী ভান্ডার 1,500 টাকা ছিল এবং ST/STদের জন্য 1,700 টাকা ছিল। লক্ষ্মী ভান্ডারে টিএমসি গভর্নমেন্টের বাজেট ছিল 43,000 কোটি টাকা, সেটা অন্নপূর্ণা ভান্ডারে 36,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হলো। কিন্তু এই 36,000 কোটি টাকাতে তো যদি সিম্পল হিসাব, মানে যে যোগ বিয়োগ জানে সেও বলে দেবে যে আমি যদি 3,000 দিয়ে ভাগ করি তাহলে 1 কোটি লোক পাবে। তাহলে 80 লক্ষ লোক কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না। যারা অরিজিনালি নিজেই তাদেরকে দিন অবশ্যই, কিন্তু এই ওভারঅল সবাইকে ভাতা দেয়া
হ্যাঁ, এটাতে কিন্তু অবশ্যই অবজেকশন আছে। কিন্তু যেটা আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা যারা লক্ষ্মী ভান্ডার নিচ্ছিল তারাই পাবেন, সেটা সেই প্রতিশ্রুতি এই বাজেট অনুযায়ী তো তার রিফ্লেকশন আসছে না। কি করে দেবেন? সিম্পল হিসাব, 36,000 কোটি টাকা বাজেট বরাদ্দ, 3,000 টাকা করে দেবেন, তাহলে 1 কোটি লোক পাবে প্রতি মাসে। এটা তো সম্ভবই নয় 2 কোটি 10 লাখ লোককে দেওয়ার, 30,000 বাদ দিলাম। তবে আমার মনে হয় যদি দিতেই হয় না, অর্ধেক মানুষকে বেশি টাকা না দিয়ে প্রচুর মানুষকে কম টাকা দিন, আমার মনে হয় সেই জিনিসটা ভালো হবে। মানে আগের প্রকল্পটাই 1,500 টাকা করে দিন, কিন্তু সবাই পাক, মানে যারা পাচ্ছিল 3,000 টাকা করে দিচ্ছেন, অর্ধেক মানুষ বাদ হয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, মানে এটা পাল্টান। আর এটা পাল্টালে যে খুব প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাবে এরকম নয়, মানুষ কিন্তু বোঝে এই ভাতাতে রাজ্যের যে ডেভেলপমেন্ট হবে না এটা কিন্তু শিওর, আগামী দিনে এই লোনের পরিমাণ বাড়তে থাকবে। তাই এইটা এখনো সময় আছে যে এই 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার থেকে 1,500 টাকার সমকক্ষ লক্ষ্মী ভান্ডার নাম হয়তো বাদ দিয়ে দিন, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার 1,500 টাকা করেই দিন, তাহলে আমার মনে হয় জিনিসটা অনেক ভালো হবে। এখন হয়তো ডবল ইঞ্জিন সরকার, যে আমাদের রাজ্যে ঢেলে ঢেলে তারা ইনভেস্ট করতে চাইছে। আর সত্যিকারের যদি পার্সোনালি বলেন, বাজেটে এত কিছু দেয়া আছে, যদি এর ফুলফিলমেন্ট হয় তাহলে রাজ্যটা মানে একটা অন্য রূপ পেয়ে যাবে। হয়তো স্পেশাল জোন হিসাবে কনসেন্ট্রেট করছে সেন্ট্রাল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গকে, জানি না আগামী দিনে কি হবে। কিন্তু এই বাজেট, এক কথায় নিন্দুকরাও কিন্তু এই বাজেটের বিরোধিতা করতে পারবে না। তবে এটা অবশ্যই বলবো, সামান্য যোগ বিয়োগ যিনি জানেন তিনি বুঝতে পারছেন যে অন্নপূর্ণা ভান্ডার কিন্তু 50% লোক পাবে। তা 50% লোকের দেওয়া দরকার কি? আপনি টাকাটা হাফ করে দিন না, তাহলে আগের লোকরাই পাবে। যদি অন্নপূর্ণা ভান্ডার না দেয়া হতো না, তাহলে পশ্চিমবঙ্গে 10 লক্ষ লোকের 30,000 টাকা এভারেজ চাকরি যদি আপনি দিতেন, তাহলে 10 লক্ষ লোকের চাকরি দেওয়া যেত। তো ভাতা না অরিজিনাল চাকরি, কোনটা কাজে দেবে? এবার 10 লাখ লোকের চাকরি হওয়া মানে কিন্তু 3টে করে যদি তার বাড়ি পরিবার থাকে, তাহলে 30 লাখ লোক উপকৃত হতো। আমার মনে হয় আস্তে আস্তে এইদিকে যাওয়া উচিত। আর বিপিএল কার্ড অনুযায়ী ভাতা সিস্টেমটা করা উচিত। এই ভাতা চলতে থাকলো, এটা কিন্তু আমি বিরোধিতা করছি। এবং এটা বলতে পারি যে যারা সত্যিই নিডি তারা অবশ্যই ভাতা পাওয়ার যোগ্য, তাদের ভাতা দিন, তাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হবে, তারা সময় পাবে। কিন্তু প্রচুর মানুষ আছে যাদের আর্থিক অবস্থা খুব ভালো, তারাও ভাতা নিচ্ছে। আস্তে আস্তে আমাদের ইকোনমিটাকে ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে ডেভেলপমেন্ট আটকে যাবে। এবার নয় ডবল ইঞ্জিন সরকার, আমরা হয়তো সেই ভরসাতে ভাতা দিয়ে দিচ্ছি, কিন্তু ফিউচারে কি হবে আমরা কেউ জানি না। তো এই আনসার্টেনটির ওপর চলছে। তো অবশ্যই মানে ধন্যবাদ এই সরকারকে যে এরকম একটা বাজেট পেশ করার জন্য। অনেক বাজেটে অনেক কিছু প্রতিশ্রুতি আছে, কিন্তু আকাশ ছোঁয়া দেনা, এই প্রতিশ্রুতি ভার্সেস দেনা কি করে সরকার মোকাবিলা করে, এখন এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ। শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের ডায়েরিতে লিখে গেছে যে ওর ছেলেদেরকে দেখলে নেতাজি সুভাষচন্দ্র বোসের লোকেরা ইটপাটকেল ছুটত, ডিম ছুটত। এখন যেরকম তৃণমূলের নেতারা ডিম খাচ্ছে, সেরকম শ্যামাপ্রসাদের লোকেরা সুভাষচন্দ্র বোসের কাছে ডিম খেত, ইটপাটকেল খেত, গালাগাল খেত। কেননা ও ব্রিটিশের লোক ছিল। সূর্য সেনের মাথার দাম যখন কয়েক হাজার টাকা ঘোষণা করেছিল, মাস্টারদা সূর্য সেনের মাথার দাম যখন কয়েক হাজার টাকা ঘোষণা করেছিল, শ্যামাপ্রসাদ তখন ব্রিটিশের কাছ থেকে 60 টাকা মাস মাইনে নিয়ে ব্রিটিশের চাকরি করত। ওই ব্রিটিশ রাজের চাকরের নামে যদি এখন বিজেপি বরাবর বলতো যে পশ্চিমবাংলা নাকি ভারত থেকে আলাদা হয়ে যাবে, এখন দেখা গেল পশ্চিমবাংলাকে বিজেপি ভারত থেকে আলাদা করতে চাইছে। গোটা ভারতের মতো পশ্চিমবাংলারও স্বাধীনতা দিবস ছিল 15ই আগস্ট। এখন বিজেপি মনে করছে যে পশ্চিমবাংলা আলাদা কোনো স্বাধীনতা দিবস আছে, যে বিজেপি পশ্চিমবাংলাকে আর ভারতে রাখবে না ঠিক করেছে, এদের কাজকর্ম থেকে মনে হচ্ছে। এবং এটা দেখুন, ফজলুল হকের মন্ত্রিসভার, মুসলিম লীগের মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ। যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাথায় ছিলেন, ব্রিটিশের পতাকাকে স্যালুট করেনি বলে 2 জন বিপ্লবী ছাত্রকে, স্বদেশী ছাত্রকে বেত মেরেছিলেন শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের ডায়েরিতে লিখে গেছে যে ওর ছেলেদেরকে দেখলে নেতাজি সুভাষচন্দ্র বোসের লোকেরা ইটপাটকেল ছুটত, ডিম ছুটত। এখন যেরকম তৃণমূলের নেতারা ডিম খাচ্ছে, সেরকম শ্যামাপ্রসাদের লোকেরা সুভাষচন্দ্র বোসের কাছে ডিম খেত, ইটপাটকেল খেত, গালাগাল খেত। পশ্চিমবাংলাকে তুলে দিতে চায় বিজেপি করতে পারে। ওরা রানী এলিজাবেথের জুতো মাথায় নিয়ে রাজনীতি করা আরএসএস এর ওরা শাখা সংগঠন, বিজেপি সেই কাজ করতে পারে। কিন্তু পশ্চিমবাংলায় স্বাধীনতা আন্দোলনের অনেক ইতিহাস আছে। পশ্চিমবাংলা মানে প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা। পশ্চিমবাংলার মানুষ 15ই আগস্টকে নিজের স্বাধীনতা দিবস মনে করে। অন্য কোনো দিন ঘরের ওপর চাপিয়ে দিলে ইতিহাস পাল্টে যাবে।